হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র মাসের শেষ। এদিকে সকাল সকাল সবাই সবজি কাটতে বসে পড়েছে। এইটা বড়দি, এইটা মা, আর এইটা বাবু। তো সবাই মিলে সকাল সকাল সবজি কাটতে বসে পড়েছে। আজকে হবে পাঁচন, মানে আজকের দিনে আমাদের পাঁচন রান্না হয়। তো দেখো অনেক সবজি আছে, এখনও কাটা বাকি আছে অনেকগুলো, আর বাদ বাকি সব কাটছে। তো চলো, কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সবজিগুলো সব ধুয়ে নেব। ওই দেখো বসে পড়েছি সবজি ধুতে। আমার এত ভালো লাগে না সবজি ধুতে। ওই দেখো ধুচ্ছে, আর আমার ক্যামেরাটা ধরেছে বড়দি। বড়দিকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, বড়দি ধরে দিল। তো দেখো সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, অনেকবার ধুতে হবে, 3-4 বার তো ধুতেই হয়, কারণ সব সবজিতে নোংরা থাকে, আর কি আমি মশলা নোংরা থাকে। তো চলো সবজিগুলো ধুয়ে নিয়েছি, এবার বাবু কাটবে হচ্ছে এঁচোড়। তো চলো এঁচোড় কাটাটা দেখে নিই। ওই দেখো আমি ক্যামেরা নিয়ে আসার আগেই বাবু এঁচোড় কেটে ফেলেছে। ওই এঁচোড়ের ভেতরে যে কষগুলো ওগুলো ফেলছে, আর বলছে এইটুকু ভাড়ালি কে ফেললো। বাবুর জিনিস মানে ফেলে দেওয়া একদমই পছন্দ করেন না। ওই দেখো আটাগুলো, মানে ভেতরে তো খুব আটা, কচি যেহেতু। তো চলো এই এঁচোড় কাটা কমপ্লিট হলে, তো চলো দেখি সব সবজি কাটা কমপ্লিট হলো কিনা। তো ফাইনালি সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ডুমুর কাটা এখনও রয়েছে। ওই যে মা কাটছে ডুমুর, আমাকেও কাটতে দিয়েছিল, কিন্তু আমি পারছিলাম না ডুমুরগুলো কাটতে, যেহেতু অনেকটা পরিমাণে ডুমুর। এই যে আলু, আর এখানে সব রকম সবজি আছে। তো চলো সবজিগুলো ধুয়ে নিই। আমি সবজি ধুচ্ছিলাম, আর এদিকে দেখে বাবু আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই দেখো এঁচোড়টা ভাপ দিয়ে নিচ্ছে, মানে সেদ্ধ করে নিয়ে ফেলা হচ্ছে। তো ফাইনালি একটু পরে এসে দেখি সমস্ত সবজি দিয়ে দেওয়া হয়ে গেছে। তো পুরো রান্নাটা আমি দেখাতে পারছি না, যেহেতু আমিও ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম। তো অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো। তো চলো এই দেখো রান্না সব সবজি কড়াইতে পড়ে গেছে, আর এই যে দিদি করেছে মশলা, ওই মিক্সচারে মশলা করছিল, আর মা কাটছিল এখানে নারকেল। আমি কেটে দিয়েছি, কাটা হয়নি, মানে আরও ছোটো ছোটো করবে আর কি। এত ছোটো করেছে আমার মুখেই পড়ছিল না। আর এই দেখো আমি একটু মুখটা দেখে নাও আমার, কী যে গরম পড়েছে কী আর বলবো। আর খালি মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো কখন খাবো। আর ওই দেখো বাবু রান্না করছে, বাবুই সমস্ত রান্না করে। তো চলো পরের কাজগুলো কমপ্লিট করি। এই দেখো এই সবজি কাটতে গিয়ে আমার ঘরের কী অবস্থা। তো ঘর পরিষ্কার করে এসে দেখি এই যে মানে সমস্ত সবজি হাফ হাফ হয়েছে, মানে হাফ বলতে অল্প অল্প হয়েছে। তো কড়াইটা একটু ছোটো হয়ে গেছিলো, এই জন্য মানে পুরোটা ধরছিল না, তো তুলে রেখেছে। আর এই যে বড়দি, তো একটুখানি বাদে এসে আবার দেখছি, মানে একটু একটু পরপর এসে যাচ্ছিলাম আর দেখছিলাম মশলা দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে কষানো হবে। তো আমার খালি মনে হচ্ছিলো কখন খাবো কখন খাবো। তো অনেকক্ষণ বাদে এসে দেখি তরকারি প্রায় রেডি। তখন মানে অল্প অল্প সেদ্ধ বাকি আছে, তবুও মানে তসই ছিল না। তাই আমি যদি বাটিতে একটু দাও, আমি টেস্ট করি। তো বাবু বলছিল এখনও হয়নি, তবে থালা নিয়ে তো আমি রেডি হয়ে গেছি, আমি তো খাবোই, কাঁচা হোক আর যাই হোক, একটু খেয়ে দেখতেই হবে কেমন হয়েছে। তো বড়দি একটু ডাব্বু হাতা করে দিয়ে দিল আমাকে খেতে। তো চলো ঘরে নিয়ে এটা খাওয়া যাক, দেখে কেমন টেস্ট হয়েছে। যদিও এখনও পুরোপুরি হয়নি তরকারিটা, তবুও চলো দেখি খেয়ে কেমন হয়েছে। মোটামুটি ঠিকই আছে, তবে কী বলতো একটু সেদ্ধ হবে। তো জামাইবাবুকে বললাম কেমন হয়েছে তরকারিটা, রিভিউ দাও। তো উনি বললো হ্যাঁ ভালো হয়েছে। আমার শ্বশুরমশাই খুব ভালো রান্না করেন, কোনো জবাব নেই ওনার। তো এই যে রান্না পুরো কমপ্লিট, হাতা কেটে কেটে তোলা হচ্ছে বাটিতে, সসপ্যানে। এই সসপ্যানেরটা পুরো বাড়িতে মানে সারা পাড়ায় বিলি করা হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই সবাইকে।